অন্য অন্য জায়গাতে প্রতিবাদ করা, জেল খাটা, মার খাওয়া, তার গাড়ি আটকানো, তার গাড়ি ভাঙানো, কি দরকার ছিল? আমি এমএলএ আছি, এমএলএ থাকবো, কিন্তু না, একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের বাংলা আবাসের দিকে কাজ করছে। আজকে আইএসএফ দলটা বাংলায় এত ছড়িয়ে গেল কেন? ভাই একটু কমেন্ট করবেন, মাত্র 20টা লাইক হয়েছে। আইএসএফ দলটা আজকে বাংলাতে ছড়িয়ে গেল কেন? বাংলাতে তো আরও বিরোধী দল আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, লন্ডন আছে, হ্যাচাক আছে, কত কি আছে। আইএসএফ দলটা কেন মানুষের কাছে বাড়ি বাড়ি পৌঁছে গেল, কি কারণে? এই যে কাসেম সিদ্দিকী যে বলছে আমি আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়তে চাই, আর আইএসএফের যারা বড় বড় লিডার তারা বলছে আইএসএফে যদি আসতে হয় কাসেম সিদ্দিকীকে, আগে আইএসএফের দলটাকে চিনতে হবে। আমার কথাগুলো বুঝছেন ভাইজান? আমার কথাগুলো বুঝছেন? যেখান থেকে আছেন ভাইজান, যারা ভাইজানের যারা ভক্ত, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আইএসএফ এর দলটাকে চিনতে গেলে কি করতে হবে? আইএসএফ দলটা মানুষের হয়ে কাজ করছে কি না করছে সেটা তাকে ফলো করতে হবে। আইএসএফ হয়ে মানুষের হারাম খাচ্ছে কি হালাল খাচ্ছে, কি মানুষের লুট করছে কি হ্যান করছে কি, সেটা দেখতে হবে। আগে আইএসএফকে বুঝো, আগে আইএসএফের পাশে দাঁড়াও, আগে আইএসএফের দলটা বুঝো, তারপরে তুমি আইএসএফে আসো। ভাই আমার কথা নয়। 24 পরগনা, ওনার নামটা কি, নামটা মনে পড়ছে না। 24 পরগনা আইএসএফের প্রার্থী, ওনার নামটা কি, একটু বয়স্ক হালকা টাক আছে, উনি সেটা ডাইরেক্ট বলেছে, আমরা পীরের ঘরের সন্তানকে আমরা রেসপেক্ট করি, দেখুন দাদা হুজুরের ওয়ালাদ, ভালো করে বুঝবেন। তার সাথে সাথে তাকে আমরা ছোট বড় কথা বলতে পারি না, কেন? উনি পীরের ঘরের, হ্যাঁ, উনি যদি রাজনীতি ময়দানে যদি আসতে চায়, তাকে আইএসএফের দলটাকে চিনতে হবে। এখন 1 বছর ভোট বাকি, এখন থেকে কাসেম সিদ্দিকীর অফিসের হয়ে ময়দানে নেমে পড়া উচিত, তারপরে তো করতে হবে, ধরে প্রার্থী হয়ে যাবে। শুনেন, বলা বলি কথা ভাই, কালকে আমি পরশুদিন আমি যা বলি স্পেড সামনে বলি, আমি পরশুদিন পরশুদিন তখন ভাই কখন বাজে, পরশুদিন আমি তালতলা হাটে বাজার করতে গিয়েছিলাম, সবজি মানে কিছু সবজি আনতে গিয়েছিলাম। তো ভাই যেখান থেকে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারা ভাইজানের ভক্ত। তো আমি কাসেম সিদ্দিকী ভাইজানকে বললাম আমি মোটরসাইকেল নিয়ে আসি, আর ফুরফুরা বড় হাফিজ সাহেবের মাজারটা চিনেন তো, আর ঠিক বড় হাফিজ সাহেবের মাজারের একটুখানি আগে যে কষাইখানাটা আছে, সেখানেই দেখছি কাসেম সিদ্দিকী ভাইজান একটা স্কুটি চালিয়ে যাচ্ছে, আর আমি একটা বড় বাইক আছে আমি চালিয়ে যাচ্ছি। দেখুন ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমি ভালো। বলছি ভাইজান আপনার সাথে কিছু আমার পার্সোনাল আলাদা কথা আছে। যে বলছে ভাই এখন তো হবে না, বলছি একটু দাঁড়ান না। বলছি এখন হবে না, সে শুক্রবার কথা হবে। আমি বলছি ভাই আমি তো শুক্রবারের মধ্যে থাকা হবে না মনে, তো বলছে না সময় নেই। তো আমি তাকে প্রশ্ন করতাম, তো এই যে বাংলাতে আমি দেখেছি যে এতদিন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো ইফতারের পার্টিতে এসেছিল ফুরফুরা শরীফে, কি পীরের ঘরের সন্তানদের সাথে, পীরজাদাদের সাথে এক জায়গাতে বসে একটা ইফতারের পার্টি হবে। তো আপনি সেখানে দেখেছি সবসময় আপনি মুখ্যমন্ত্রী মমতার পাশে আপনি মানে সবসময় ঘোরাফেরা করেছেন, দেখেছি এক জায়গাতে বসে পাশাপাশিতে আপনি মানে ইফতার করেছেন, ভালো আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে কি এমন হলো তা আপনি আইএসএফে চলে গেলেন? আমি কিন্তু ভাই প্রশ্ন করি, আর আপনারা জানেন এফএস সানাউল মিডিয়া মানুষের সাথে চোখ রেখে কথা বলে। আমি ওকে বলতাম ভাইজান, বাস্তব বলছি, এই যে কালকে শুক্রবার, আমি কাসেম সিদ্দিকী ভাইজানকে ধরতাম, তাকে আমি খারাপ নজরে দেখি না, যেটা সত্য। কি এমন হলো? আপনি তো সবে তো আমরা শুনেছি, বাংলায় শুনছিলাম তো তৃণমূলে প্রার্থী হবে কাসেম সিদ্দিকী, আর লড়াইটা হবে ভাঙড়ে আইএসএফের সাথে, নওশাদ সিদ্দিকীর সাথে, এটাই আমরা শুনেছি। কিন্তু এখন হঠাৎ কি হলো? তো কাসেম সিদ্দিকী বলেছে এর আগেও আমি আমার ভাইয়ের পাশে ছিলাম, এখনও আমার ভাইয়ের পাশে আছি। আমার ভাই যদি অনুমতি দেয়, তার একটা চিন্তা ভাবনা করুক, আমার যদি ওয়েট থাকে, আমরা যদি বাংলায় যদি আমার থাকে, ক্ষমতা থাকে, তা আমাকে বলুক না, তাহলে আমি ক্যানিং পূর্বে ফুরফুরা থেকে ক্যানিং পূর্বে আমি দাঁড়িয়ে যাব, আর আমি ওখানে দাঁড়িয়ে গেলে ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে। সেই দিয়ে কিন্তু এখন বাংলায় তোলপা। পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজানকে আপনারা চেনেন তো, বাংলার মানুষ সবাই চেনে। আইএসএফের হয়ে, আব্বাসের হয়ে, নওশাদ হয়ে মানে সাপোর্ট করে। কেন ভাই? আমি যেটা সত্য সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি।
যেটা সত্য